এখন আমরা শুনব বিয়ের হুকুম। আসলে বিয়ের হুকুম কি? আমাদের সমাজে একটা সস্তা মাসআলা আছে, বিয়ে করা ফরজ আছে না নাই? কথা বলে না বাবাজির, আছে না? কথায় কথায় শোনা যায় যে বিয়ে করা ফরজ হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে করে না। বিষয়টা কিন্তু আসলে তেমন না। বিয়ে করা ফরজ, সুন্নাত না হারাম, এটা নির্ধারণ করবে যে ব্যক্তি বিয়ে করবে তার উপরে। এখন আসুন আমরা জানব যে বিয়ে করা কার উপরে ফরজ, কার উপরে সুন্নাহ এবং কার জন্য বিয়ে করা হারাম। এক নম্বরে, বিয়ে করা কার জন্য, কার উপরে সুন্নাহ? একজন ব্যক্তি, একজন যুবক, তার শারীরিক সক্ষমতা আছে, শরীরে কোনো সমস্যা নাই, তার অর্থ আছে, বিয়ের পরে বউকে চালাতে সে পারবে, কিন্তু এই বিয়ে যদি সেই না করে গুনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই, ওই ব্যক্তির জন্য বিয়ে করা সুন্নাহ। দুই নম্বরে, একটি ব্যক্তির কাছে অর্থ আছে, তার শারীরিক সক্ষমতা আছে, কিন্তু বিয়ে যদি সে না করে গুনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশ পরিস্থিতি ভালো না হওয়ার কারণে যদি সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। তাহলে আমরা দুইটি জানলাম যে সাধারণভাবে একটি মানুষের কাছে শারীরিক সক্ষমতা আছে, অর্থ সম্পত্তিও আছে, কিন্তু তার দ্বারা কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, তার উপরে বিয়ে করা সুন্নাত। আর একজন ব্যক্তি, তারও শারীরিক সক্ষমতা আছে, অর্থ আছে, কিন্তু সে তার জৈবিক চাহিদা পূরণের জন্য সে গুনায় লিপ্ত হতে পারে, গুনাহ করতে পারে, ওই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। তিন নম্বরে, ওই ব্যক্তির জন্য বিয়ে করা হারাম যে ব্যক্তি শারীরিকভাবে অক্ষম, বিয়ের পরে তার স্ত্রীর সঙ্গে তার একান্ত সময় পার করার মতো ক্ষমতা নাই, শরীরে সমস্যা আছে, তার বউকে সে চালাতে পারে না, তার আর্থিক অ্যাবিলিটি নাই, মাসিক ইনকাম নাই, সেই বিয়ের পরে তার বউকে কি খাওয়াবে এই ক্ষমতা তার নাই, এমন ব্যক্তির জন্য বিয়ে করা হারাম, নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি বিয়ে করবে না, সে রোজা রাখবে। কেননা রোজার মধ্যে জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। রোজা যদি কেউ রাখে, এই রোজার মাধ্যমে তার জৈবিক চাহিদা কি হয়? নিয়ন্ত্রণ হয়। সুবহানাল্লাহ।